আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে মান নির্ণয়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি যাদের জন্য ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিবে 2022 সাল এবং 23 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও জেএসসি পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা যেমন প্রাইমারি নিয়োগ পরীক্ষা, বিসিএস, নিবন্ধন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষায় বীজগণিত অংশ থেকে কিন্তু অর্থাৎ মান নির্ণয় থেকে একটা দুইটা প্রশ্ন প্রতি বছরই এসে থাকে। তো আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি মান নির্ণয় সংক্রান্ত যে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে ধারণাটি 100% ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যে কোনো মান নির্ণয় তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা মজার একটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব, যে মান নির্ণয়ের অঙ্কগুলো যে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি সেটা দেখাবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আজকে প্রথমেই তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো এখানে তোমাদের জন্য 3টি টাইপের অঙ্ক রয়েছে মান নির্ণয় থেকে। এখানে মোট অঙ্ক রয়েছে 10টি, তার মধ্যে এই 4টি অঙ্ক হচ্ছে এক টাইপের অঙ্ক, তারপরে এই 4টি অঙ্ক এক টাইপের এবং এই লাস্টের এই 2টি অঙ্ক এক টাইপের, অর্থাৎ 3 টাইপের অঙ্ক এখানে রয়েছে মান নির্ণয় থেকে। এই 3 টাইপের অঙ্ক কিন্তু এসএসসি পরীক্ষায় খুব আসে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু মার্ক করে দিয়েছি অলরেডি। 1 নাম্বার অঙ্ক সিলেট বোর্ড 2020 সালে এসেছে, 2 নাম্বার অঙ্ক বরিশাল বোর্ড 2020, 3 নাম্বার অঙ্কটা এসেছে সিলেট বোর্ড 2019 এবং 4 নাম্বার অঙ্কটা এসেছে সিলেট বোর্ড 2016 সালে। ঠিক তেমনই আমাদের 5 নাম্বার অঙ্ক এসেছে কুমিল্লা বোর্ড 2020, 6 নাম্বার অঙ্ক এসেছে দিনাজপুর বোর্ড 2017 এবং 7 নাম্বার অঙ্কটি দিনাজপুর বোর্ড 2020, 8 নাম্বার অঙ্ক হয়তো মার্ক করা হয়নি ভুলে। তো 10 নাম্বার অঙ্কটি এসেছে আমাদের সিলেট বোর্ড 2015, আমাদের 8 নাম্বার এবং 9 নাম্বার অঙ্কটি মার্ক করা হয়নি আসলে কোন সালে এসেছে। তো যতগুলো অঙ্ক এখানে আমি লিখে রেখেছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু বিগত বছরে এসএসসি পরীক্ষায় এসেছে, অথবা এই টাইপের অঙ্কই কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে। তো কথা না বাড়িয়ে দেখো আজকে কিভাবে অঙ্কগুলো সমাধান করি। শর্টকাট টেকনিকটা একটু পরে দেখাবো। এখানে 1 নাম্বার যে অঙ্কটা x = 2 + √3 হলে 1/x এর মান কত, শর্টকাট টেকনিক একটু পরে। তো 1 নং অঙ্কের যে সমাধানটা সেটা একটু ভালো করে দেখো। x = 2 + √3 হলে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে 1/x এর মান। তাহলে x এর নিচে কিন্তু মনে মনে আমাদের 1 আছে, সেটা আমরা কল্পনা করতে পারি, কারণ 5 যে কথা আমরা সবাই জানি 5/1 কিন্তু একই কথা। তাহলে আমরা যদি মনে মনে কল্পনা করি যে x এর নিচে 1 আছে, তাহলে আমরা যদি বিপরীত করে দিই 1/x, তাহলে ডান পাশেও কিন্তু একই কাজটা করতে হবে, অর্থাৎ 1/2 + √3। মানে সমান চিহ্নের দুই পাশে একই কাজ যদি আমরা করি, অর্থাৎ দুই পাশে যোগ করা যাবে, দুই পাশে বিয়োগ করা যাবে, একই জিনিস দুই পাশে গুণ করা যাবে, বা দুই পাশের ভগ্নাংশ আমরা যদি উল্টে দিই তাহলে অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। এই কাজটি আমরা করতে পারি। এখন এখানে আমরা কি করতে পারি, যেহেতু 2 + √3 আছে, এই টাইপের যত অঙ্ক আছে এখানে 2 + √3 আছে, যেহেতু এখানকার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করে দেব, অর্থাৎ 2 - √3 উপরে একটা গুণ করব এবং নিচেও একই জিনিস দ্বারা গুণ করব, অর্থাৎ উপরে নিচে যদি একই জিনিস দ্বারা আমরা গুণ করি তাহলে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এই 1 এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে 2 - √3 হয়। আর নিচে একটু ভালো করে লক্ষ্য করো a + b, এবং a - b এর সূত্র পড়ছে, অর্থাৎ a² - b²। a² - b² এর সূত্র তো তোমরা সবাই জানো, 6, 7, 8 পড়াশোনা করছো। 2 এর উপর স্কোয়ার থাকলে 4 হয়, আর এখানে আমাদের স্কোয়ার আর রুট কাটা 3, তার মানে 2 - √3/4 থেকে 3 বিয়োগ করলে 1। আমরা জানি যে নিচের 1 এর কোনো ভ্যালু নাই, এটা দেওয়ার কোনো দরকার নাই, তার মানে ফাইনালি 2 - √3 এটাই হচ্ছে আমাদের সলিউশন। অর্থাৎ 1 নং অঙ্কের সঠিক সলিউশন হবে, অর্থাৎ x = 2 + √3 হলে 1/x এর মানটা কত, রেজাল্টটা হলো 2 - √3। যদি আমাদের রিটেনে আসে তাহলে ঠিক এই প্রসিডিওর মেনটেন করে আমাদেরকে সমাধান করতে হবে। এখন যদি তুমি MCQ এর জন্য শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে চাও তাহলে একটু ভালো করে দেখো, আমি দেখাই দিই। এখানে যতগুলো অঙ্ক আছে একটু ভালো করে দেখো, 1, 2, 3, 4, অর্থাৎ এই 4টা অঙ্কই কিন্তু যদি রিটেনে আসে তাহলে আমাকে ঠিক এই একই প্রসিডিওর মেনটেন করে সমাধান করতে হবে। আর যদি MCQ টাইপের অঙ্কে আসে তাহলে দেখো কত সহজে আমরা করতে পারি। একটু ভালো করে লক্ষ্য করো,
তো এই 1 নাম্বার অঙ্কটায় যদি এমসিকিউতে আসে অর্থাৎ এক্স ইকুয়াল টু কী ছিল 2 প্লাস রুট 3 ছিল, তাহলে 1/x এর মান ডিরেক্ট তুমি যদি বের করতে চাও সমাধান না করে অর্থাৎ ডিটেলস না করে, তুমি কি করবে এখানে প্লাস চিহ্ন থাকলে তুমি শুধু কি করে দিবে মাইনাস চিহ্ন দিবে, আর নিচে এই দুইটার মধ্যে বড়টা স্কোয়ার মাইনাস ছোটটা স্কোয়ার। আমরা জানি যে এই 2 আর রুট 3 মধ্যে 2 কিন্তু বড়, কারণ এই রুট 3 মানটা হচ্ছে 1.7320 ডট ডট ডট, এটা একটা অমূলক সংখ্যা। যাই হোক, এই 2 আর রুট 3 মধ্যে আমাদের 2 হচ্ছে বড়, এর জন্য বড়টা স্কোয়ার মাইনাস ছোটটা স্কোয়ার নিচে হবে। তাহলে 2 মাইনাস রুট 3, একটু ভালো করে দেখো এখানে 4 মাইনাস 3, নিচের এক দেওয়ার দরকার নাই। আমরা এভাবে কিন্তু এমসিকিউ এর জন্য আমরা অ্যান্সারটা বের করতে পারি। ঠিক একইভাবে আমি অন্য সকল অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো জেনে গেছো যে তোমাদের নভেম্বরের 24 তারিখে মেবি সারা বাংলাদেশেই হচ্ছে 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা হবে। সেখানে তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ মান নির্ণয় থেকে আজকের ক্লাসটি আলোচনা করা হচ্ছে। এই টাইপের অঙ্ক তোমরা কমপক্ষে 1-2টি কমন পাবা ইনশাল্লাহ। তো 2 নাম্বার যে অঙ্কটা একটু ভালো করে দেখি, 2 নাম্বার অঙ্ক হচ্ছে এক্স ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 5 দেওয়া আছে। আমাকে প্রশ্ন করা হয়েছে 1/x এর মান কত, এটা বরিশাল বোর্ড 2020 সালে এসেছে। তো তুমি একটা কাজ করবে, এই টাইপের অঙ্ক সবসময় বড়টা সামনে রাখলে কি হবে, তোমার ক্যালকুলেশন করতে সবসময় সুবিধা হবে। রুট 3 এবং রুট 5 এর মধ্যে যেহেতু রুট 5 বড়, এটাকে আমি সামনে রাখলাম। এখন তুমি কি করবে, 1/x এর মান তুমি এমসিকিউর জন্য বের করতে চাও, এমসিকিউ এর জন্য বের করতে চাইলে কি করতে হবে, রুট 5 মাইনাস রুট 3 দিতে হবে। এবং সরকারি চাকরি পরীক্ষা যারা আপনারা দিবেন, দেখেন যদি কখনো এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া থাকে 1/x এর মান, অর্থাৎ এই টাইপের যত অঙ্ক আছে 1/x এর মান বের করতে চাইলে আপনি কি করবেন, এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা এখানে প্লাস মান দেওয়া থাকলে আপনাকে মাইনাস করতে হবে এবং মাইনাস থাকলে প্লাস করতে হবে। এবং নিচে কি করতে হবে একটু দেখেন, বড়টা স্কোয়ার মাইনাস ছোটোটা স্কোয়ার। তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক ইম্পর্টেন্ট ক্লাসটি, রুট 5 মাইনাস রুট 3, আর এখানে কি হবে এই স্কোয়ারের রুট কাটা গেলে 5 মাইনাস 3, তার মানে রুট 5 মাইনাস রুট 3/2, এটাই হচ্ছে সলিউশন। কিন্তু এটা তোমাদের বিভিন্ন অপশনে অর্থাৎ ক খ গ ঘতে এভাবেও থাকতে পারে, যেমন হাফ ইন্টু রুট 5 মাইনাস রুট 3, এটাও কিন্তু অপশনে থাকতে পারে। তো আমাদের পরীক্ষায় আসলে ঠিক একইভাবে আমরা সমাধান করব। তো 2 নাম্বার অঙ্কের সলিউশন হয়ে গেল। তো এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখি। প্রত্যেকটা অঙ্ক দিয়ে অর্থাৎ এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, দেখো 4 নাম্বার অঙ্কটা করি। 4 নাম্বার অঙ্কটা কি আছে, 4 নাম্বার অঙ্ক হচ্ছে y ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5, তাহলে 1/y এর মান কত, এই যে 1/y দিলাম, এটার রেজাল্ট কী হবে তোমরা বুঝতে পারতেছো অবশ্যই, এটার রেজাল্ট হবে রুট 6 মাইনাস রুট 5। ঠিক আছে, কেন হবে আমি যদি আচ্ছা করে দেওয়ার একটু, রুট 6 স্কোয়ার মাইনাস রুট 5 তার স্কোয়ার, তাহলে রুট 6 মাইনাস রুট ওভার 5/6 মাইনাস 5, নিচে 6 থেকে 1 বিয়োগ করলে 5 বিয়োগ করলে 1 হয়, দেওয়ার দরকার নাই, রুট 6 মাইনাস রুট 5, তার মানে এটাই আমাদের 4 নং অঙ্কের সলিউশন। এটা আমাদেরকে উত্তর করতে হবে। ঠিক আছে, এই যে 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলোর যে মান দেওয়া আছে, ঠিক এই মান দ্বারা কিন্তু আমাদের এই যে এখানে যে কয়েকটা টাইপ আমি লিখে রেখেছি, এটার মান বের করা যাবে, এটার মান বের করা যাবে। কীভাবে বের করা যায় একটু ভালো করে দেখো। তোমাদের আমি কিন্তু কেবল করাইলাম যে 4 নাম্বার যে অঙ্কটা y ইকুয়াল টু ছিল রুট 6 প্লাস রুট 5 এবং 1/y এর মান হচ্ছে রুট 6 মাইনাস রুট 5। এখন তোমাকে যদি বের করতে বলা হয় যে এই টাইপের অর্থাৎ x প্লাস 1/x বা y প্লাস, তোমাকে যদি নির্ণয় করতে বলা হয় y প্লাস 1/y এর মান কত, তাহলে দেখো কত সহজ। তুমি কি করবে, এখানে যোগ করে দেবে, যোগ করলে এখানে y প্লাস 1/y, আর এটা কাটা, যেহেতু এটা প্লাস এবং একই জিনিস এটা মাইনাস, তার মানে রুট 6 এবং রুট ওভার 6 অর্থাৎ 2টা রুট 6 আসছে। এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। ঠিক আছে, কত সহজ দেখো। আর যদি এই টাইপের প্রশ্ন করে অর্থাৎ y মাইনাস 1/y ইকুয়াল টু হোয়াট, তাহলে কিন্তু তুমি পারবে, কারণ মানটা দেওয়া আছে কি y ইকুয়াল টু হচ্ছে রুট 6 প্লাস রুট 5, আর আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু তোমাদের কিছুক্ষণ আগেই দেখাইছি 1/y ইকুয়াল টু রুট 6 মাইনাস রুট 5। এখন যেহেতু মাইনাসের মান বের করতে বলা হয়েছে, তুমি এখানে লিখবে বিয়োগ করে, বিয়োগ করলে
তোমরা শিখছো ছোটোবেলা থেকেই যে নিচের চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ 6-7 থেকে এই জিনিসগুলো তোমাদেরকে মেবি শেখানো হয়েছে। তো এখানে মাইনাস আছে, আমাকে এখানে প্লাস করতে হবে, অর্থাৎ নিচেরগুলোর সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস। তাহলে y মাইনাস 1/y, এটা প্লাস মান এটা মাইনাস মান, এই প্লাস মান আর মাইনাস মান অর্থাৎ √6 প্লাস এবং √6 মাইনাস কাটা গেল, এটা প্লাস হয়ে গেছে অলরেডি, তার মানে 2√5, এটাই হচ্ছে সলিউশন। ঠিক একইভাবে এখানে যতগুলো অঙ্ক আছে x² 1 বা x² বা x⁴ প্লাস 1 বা x⁴ বা x⁵ প্লাস 1 বা x⁵, এই প্রত্যেকটা অঙ্ক আমরা এইখানকার প্রত্যেকটা ডাক অর্থাৎ এই x এর ভ্যালু দিয়ে আমরা সমাধান করতে পারবো। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে আস্তে আস্তে এরকম অ্যাডভান্স লেভেল এবং আজকের ক্লাসে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তার চেয়েও একটু কঠিন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের অঙ্কগুলো আবারও বলতেছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা প্রাইমারি, বিসিএস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, আমি আজকে এই পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করি, অর্থাৎ 5 নাম্বার যে অঙ্কটা আছে এই টাইপের অঙ্ক থাকলে আপনি কি করবেন। তো প্রথমে আজকে আমি 5 নাম্বার দিয়ে শুরু করব। এখান থেকে 5 নাম্বার অঙ্কে বলা আছে x² -8 = 2√15 হলে তাহলে আমার x এর মান নির্ণয় করো। এখানে x এর মান অলরেডি দেওয়া ছিল, একটু ভালো করে তোমরা সবাই একটু ভালো করে দেখো, এখানে x এর মান অলরেডি দেওয়া ছিল, 1/x এর মান বের করতে বলা হয়েছে। হ্যাঁ, আর এখানে আমাকে প্রথমে x এর মান বের করতে হবে, আর x এর মান যদি বের করতে পারি 1/x এর মান তো তোমাদের জন্য এখন কোনো ঘটনাই না, তার মানে প্রথম কাজটা হবে x এর মান বের করা। তো এই টাইপের অঙ্ক একটু রিটেনে দেখি আমরা কিভাবে করব। x² = 8 + 2√15 এরকম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তুমি কিভাবে এখন কি করবে তোমার মাথায় হয়তো বুদ্ধি আসতেছে না। তোমাকে একটা কথা বলি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। বাম পাশে যদি চলকের উপর স্কোয়ার থাকে অর্থাৎ হোল স্কোয়ার থাকে, তাহলে এই ডান পাশে হয় a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ারের সূত্র ভালোর চেষ্টা করতে হবে তোমাকে। এখন একটু ভালো করে দেখো, a + b হোল স্কোয়ার মানে কি? a + b হোল স্কোয়ার মানে হচ্ছে a² + 2ab + b স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র তুমি যদি ফেলাইতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? 3টা পদ লাগবে, একটা পদ, 2টা পদ, 3টা পদ, বাট এখানে কিন্তু পদ আছে 2টা, তাহলে 3টা পদ বানাইতে হবে, এটা প্রথম কাজ। দেখো, তুমি যদি a - b হোল স্কোয়ারের প্যাটার্নেও ফেলতে চাও, এমন কোনো অঙ্ক যদি থাকে যে এখানে মাইনাস থাকবে, তখনই একই অবস্থা, a² - 2ab + b স্কোয়ার। তার মানে 3টি পদ ছাড়া কিন্তু কখনোই a + b বা a - b হোল স্কোয়ারের সূত্র তুমি ফেলতে পারবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, এই a + b হোল স্কোয়ার এবং a - b হোল স্কোয়ারের সূত্রে তুমি যদি ফেলতে চাও, মাঝখানে অবশ্যই 2ab লাগবে, অর্থাৎ 2ab লাগবে, অর্থাৎ এই খানকারটার সাথে এই খানকারটা মিল থাকতে হবে এবং এই খানকারটার সাথে এই খানকারটার মিল থাকতে হবে, তাহলে তুমি শুধু সূত্র ফেলতে পারবা। তো যাই হোক, একটু ভালো করে দেখো, আমার 3টা পদ লাগবে এবং 3টা পদকে এমনভাবে নিতে হবে যেন a + b হোল স্কোয়ার সূত্রে পড়ে। তো আমি 8কে লিখতে পারি 5 + 2, এখানে লিখতে পারি √5 and √3 + 3 লিখতে পারি। একটু ভালো করে দেখো, তোমরা অনেকে মনে করতে পারো 8 তো 6 + 2 লেখা যায়, 6 + 2 = কিন্তু 8 লেখা যায়, 7 + 1 কিন্তু 8 লেখা যায়, আবার 5 + 3ও কিন্তু 8 লেখা যায়। বাট কোনটা লিখবো আমরা এখন এই পেয়ারগুলোর মধ্যে, যেমন 5 আর 3, 7 আর 1, 6 আর 2, যেটা লিখলে আমার সূত্রে পড়বে, অর্থাৎ a + b হোল স্কোয়ার সূত্রে পড়বে, ঠিক সেটাই তোমাকে লিখতে হবে, এইটাই তোমাকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? একটু ভালো করে দেখো, তাহলে এখানে যেহেতু x² = আমরা কি করতে পারি, আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেহেতু 15 ছিল, √15, তাহলে আমরা কিন্তু 3 × 5 = 15 করতে পারি। যেহেতু তোমরা সবাই জানো, তোমাদের এর আগে বিভিন্ন ক্লাসে আমি দেখিয়েছি যে √ab অর্থাৎ বর্গমূলের নিচে যদি 2টা বা 3টা জিনিস গুণ ফলাকারে থাকে, এটাকে কিন্তু তুমি পৃথকভাবে এভাবে তুমি লিখতে পারো। তাহলে আমরা এইটা কিন্তু অবশ্যই লিখতে পারি √5 × √3, কারণ 5 আর 3 গুণ করলে আমাদের 15 হয়, এটা কোনো প্রবলেম নাই। এখন আমি বলছিলাম যে এটা মিলাইতে হবে। দেখো, আমি আরেকবার বোঝাই, a + b হোল স্কোয়ার = a² + 2ab + b স্কোয়ার। এটা যেহেতু তোমরা জানো, ঠিক এর জায়গা এখানে থাকবে, এর সাথে a মিল এবং b এর সাথে b মিল। তাহলে এখানে যেহেতু √5 আছে, অবশ্যই এখানে √5 দিতে হবে। যখন আমি রুট দিলাম, স্কোয়ার দিয়ে ব্যালেন্স করতে হবে, কারণ স্কোয়ার আর রুট কাটা গেলে 5 থাকে।
অঙ্ক মিলানোর জন্য এরকম অনেক কিছুই তোমাকে করতে হবে বিভিন্ন ক্রিটিক্যাল অঙ্কে, কিন্তু অঙ্কের মানের জন্য পরিবর্তন না হয় সেই বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো এটার সাথে এটা মিলে গেছে। ফাইনালি এখন কি হইলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি লিখতে পারো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন দুই পাশ থেকে তুমি যদি স্কোয়ার যদি উঠাই দাও, বা তুমি দুই পাশে কী করলা, বর্গমূল সাইন ইউজ করলা, তাহলে এক্সের যে মানটা বের হবে √5 প্লাস √3। এটাই হচ্ছে আমাদের সলিউশন। দেখো আমাদের বলা হয়েছিল এক্স ইকুয়াল টু হোয়াট, এটা কুমিল্লা বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায়, অর্থাৎ গত বছর যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেই এসএসসি পরীক্ষায় আমাদের এই 5 নাম্বার অঙ্কটা এসেছিল। এখন তোমাকে যদি এখান থেকে বলা হয় 1/x এর মান নির্ণয় করো, তাহলে এই অঙ্কটা কোন টাইপে পড়ে গেছে দেখো তো, এই অঙ্কটা মেবি একবারে হুবহু এই অঙ্কটা। দেখো এক্স ইকুয়াল টু √3 প্লাস √5 হলো 1/x এর মান নির্ণয় করো। তাহলে কি করতে পারবে তুমি, এখানে প্লাস সাইন আছে, তোমাকে মাইনাস সাইন দিতে হবে, আর নিচে হচ্ছে বড়টা স্কোয়ার মাইনাস ছোটোটা স্কোয়ার। এই শর্টকাট টেকনিকটা আমরা ইউজ করবো এমসিকিউ এর জন্য। তাহলে √5 মাইনাস √3 বাই আমার স্কোয়ার রুটটা চলে গেলে 5 বাই -3, তার মানে নিচে হাফ থাকবে, হাফ অফ √5 মাইনাস √3। এটাই হচ্ছে আমাদের সলিউশন। ঠিক এই অঙ্কটা আমি যেভাবে সলিউশন করলাম একইভাবে 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার অঙ্কগুলো সলিউশন করা যাবে। আরেকটা অঙ্ক আমি দেখাই তোমাদের, দেখো একটু ভালো করে। আমার সাথে সাথে তোমরা আমার ক্লাসটি দেখার সাথে সাথে তোমাদের পড়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আমাদের এই টাইপের অঙ্কে কখনোই কোনো প্রবলেম হবে না। আর চাকরি প্রত্যাশী ভাইদেরও আমি বলছি, আপনারা কি করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস না করলে ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা কিন্তু একটা জটিল সাবজেক্ট অনেকের কাছে, তো আসলে তোরা জটিল না, একটু বুঝে বুঝে পড়লে, তো প্র্যাকটিস করলে কী হবে, আপনার কাছে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। আর প্র্যাকটিস না করলে সূত্রগুলো আপনি বুঝতে পারবেন না। আমরা যে টেকনিকগুলো নিয়ে আলোচনা করতেছি, টেকনিকগুলো ভুলে যান, এটা কিন্তু খুব ভেরি সিম্পল একটা জিনিস, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে সবার জন্যই। তো এখানে তারপরে যদি এটা নিয়ে আলোচনা করি আমি, যে 6 নাম্বার যে অঙ্কটা x² = 5 প্লাস 2√6, আমি আবার বলতেছি এই প্রত্যেকটা অঙ্ক এর মান দেওয়া থাকলে কিন্তু এখানকার প্রত্যেকটা মান বের করা যাবে। আমি পরবর্তী ক্লাসে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। x², যেহেতু বাম পাশে x² আছে, আমার ব্যাখ্যাটা হচ্ছে ডান পাশে, এখানে যেহেতু স্কোয়ার আছে ডান পাশে a প্লাস b হোল স্কোয়ারের প্যাটার্নে প্রকাশ করতে হবে, অর্থাৎ 3টা পদ বানাইতে হবে প্রথম কথা। এখন এই 5কে কীভাবে আমি ভাঙতে পারি এটা তোমাকে বুদ্ধি করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু 6 আছে, আমি লিখতে পারি √3 and √2, কারণ 3 দুগুণে 6। তাহলে এইখানে আমি কি করতে পারি, একটু শর্ট করি, √3 তার স্কোয়ার, তার মানে এখানে 3 আছে, আর এইখানে √2 তার স্কোয়ার, তার মানে এখানে 2 আছে। এই 3 আর 2 = হচ্ছে 5, অর্থাৎ এই পদ এবং এই পদ যোগ করলে 5 হয়, আর এতটুকু মিলে হচ্ছে 2√6। তার মানে আমি এই দুইটা পদকে 3টা পদে বিভক্ত করে ফেলেছি, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। এখন a² প্লাস 2ab প্লাস b², এখন আমি কি করতে পারি, a প্লাস b তার হোল স্কোয়ার। এখন তুমি যদি দুই পাশে বর্গমূল সাইন ইউজ করো, অর্থাৎ এই যে √ সাইনটা ইউজ করো এরকম করে, তাহলে আমাদের কি হয়ে যাবে, স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, এই স্কোয়ারটা আর এটা ভ্যানিশ হয়ে যাবে। x = √3 প্লাস √2, এটাই হচ্ছে আমাদের x এর মান, এটাই হচ্ছে আমাদের x এর মান। একটু ভালো করে দেখি, এখন যদি আমাদের 1/x এর মান বের করতে বলে, শর্টকাট টেকনিক হচ্ছে √3 মাইনাস √2, নিচে √3² মাইনাস √2², নিচে 1 থাকবে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তাও একটু তারপরেও একটু দেখাই দেই, দেখো এই দেখো 3 - 2, নিচে 1 থাকবে, এটা দেওয়ার কোনো দরকার নাই, এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো 6 নাম্বার অঙ্ক হয়ে গেল। এখন আমি দেখাবো 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কটা একই টাইপের কিন্তু একটু জটিল। 7 নাম্বার অঙ্ক হচ্ছে একটু জটিল লাগবে। p², আরেকটু উপর থেকে শুরু করি। p² হচ্ছে 13 প্লাস √168, 168। এখন এই যে এখানে যেহেতু p² আছে, ডান পাশ কিন্তু অবশ্যই a প্লাস b হোল স্কোয়ার প্যাটার্নে ফেলতে হবে। মানে মনে রাখতে হবে যে আমাদের চলকের উপরে x² বা y² বা p² থাকলে ডান পাশে অবশ্যই a প্লাস b হোল স্কোয়ারের প্যাটার্নে ফেলতে হবে। কিন্তু a প্লাস b হোল স্কোয়ার প্যাটার্নে ফেলতে গেলে তো আমার 2 লাগবে,
টু এ বি ছাড়া করা যাবে না। একটু ভালো করে দেখো, 5 নাম্বার অঙ্কে কিন্তু টু ছিল, 6 নাম্বার অঙ্কে টু ছিল এবং 8 নাম্বার অঙ্কে টু আছে। বাট প্রবলেম হচ্ছে এই আমাদের 7 নাম্বার অঙ্কে টু নাই। এখন টু আমাকে লাগবে, টু ছাড়া কিন্তু সূত্রে পড়বে না। এখন টু আনে আমি কিভাবে, তো মুশকিলে পড়ে গেলাম। একটা কাজ করা যায়, এই রুটের ভিতরে যদি 4 থাকে, এই 4কে বাইরে আনলে কিন্তু 2 হবে। তার মানে এখানে 4 আমি আগে দিলাম। এই 4-এর সাথে কত গুণ করলে 168 হয়? 4-এর সাথে কত গুণ করলে 168 হয়? 42 গুণ করলে 4 2 8 4 4 16, হ্যাঁ ঠিক আছে। তার মানে 4 ইন্টু 42 ইকুয়াল টু 168। হ্যাঁ, এখন একটু ভালো করে লক্ষ্য করো, আমি এই 13কে লিখতে পারি হচ্ছে 7 2 42 প্লাস 6। এই 4কে যদি আমরা রুট করি 2 হবে, আর 42 রাখলাম, আর 13কে ভাঙলাম কীভাবে, 7 আর হচ্ছে 6 এভাবে। আর বড়টাকে সবসময় সামনে রাখার চেষ্টা করবো, এই কথাটা একটু মনে রাখবা। এখন কি করতে পারি, রুট 7 তার উপর স্কোয়ার 2 রুট 7 অ্যান্ড রুট 6, তার মানে 6 7 42। হ্যাঁ ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু আসলে অতটা জটিল না। একই টাইপের অঙ্ক তুমি কয়েকটা প্র্যাকটিস করবে, একটা প্র্যাকটিস করে বসে থাকলে হবে না। একই টাইপের অঙ্ক তুমি যখন বুঝে ফেলবে, তখন একই টাইপের অঙ্ক বাসায় বারবার কয়েকটা প্র্যাকটিস করতে হবে, তখন এই অঙ্কটা তোমার কাছে অনেক ইজি লাগবে, মানে তোমার আয়ত্তে এসে যাবে। ঠিক আছে, এখন স্কোয়ার দুই পাশ থেকে উঠায় দিলাম আমরা রুট করে, রুট 7 প্লাস রুট 6, এটাই হচ্ছে আমাদের সলিউশন। আর 1/p এর মান নির্ণয় করতে বললে আর এখন আর তো ঝামেলা করার দরকার নেই, অনেকক্ষণ ধরে একই জিনিস বোঝাইতেছি। রুট 7 মাইনাস রুট 6, পি এর মান যদি বের করতে পারি, 1/p এর মান কিন্তু তোমাদের জন্য এখন কোনো ঘটনা না। ঠিক আছে, এখন 13 নাম্বার অঙ্কটা, 8 নাম্বার যে অঙ্কটা, 8 নাম্বার অঙ্ক আর আমি না করলাম, একই টাইপের যেহেতু এটা তোমরা করবে। এটা যদি তোমরা কেউ করতে না পারো, তখন আমাকে ইনবক্সে SMS করবে, আমি ট্রাই করব সমাধান করে দেওয়ার জন্য। তো অ্যাট লাস্ট যে অঙ্কটা রয়েছে, যে টাইপটা, এখানে আমার 9 নাম্বার এবং 10 নাম্বার অঙ্কটা রয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে যে এক্সের মান দেওয়া আছে, এক্স স্কোয়ারের মান কত। তো যেহেতু যে এটা বোর্ডে আসছে, এটা আমি আগে করি, এটা এখানে বোর্ডে সবগুলো আসছে, বাট এটা মার্ক করা হয় না, এটা মার্ক করা হয়েছে আর কি। 10 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 দেওয়া আছে। এখন প্রশ্ন করা হয়েছে, দেখো এক্স স্কোয়ারের মান কত। তাহলে আমি যদি বাম পাশে স্কোয়ার করি, তোমাকে অবশ্যই ডান পাশে স্কোয়ার করতে হবে। সমান চিহ্ন যদি মাঝখানে থাকে, যা করবা দুই পাশে একই জিনিস করতে হবে। ঠিক আছে, এক পাশে তুমি করলা না আরেক পাশে করলা, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা ছোটোবেলা থেকে শিখছো, অর্থাৎ মেবি 6-7 থেকে এগুলো শেখানো হয়। তো 2-এর উপর স্কোয়ার থাকলে 4, আর এখানে 2 2 4 আর রুট 3 প্লাস স্কোয়ার আর রুট চলে গেলে 3। তো এই 4 and 3 যদি আমরা অ্যাড করি, 7 প্লাস 4 রুট 3, এটাই হচ্ছে আমাদের সলিউশন। 10 নাম্বার অঙ্কের সঠিক সলিউশন হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3। যে অপশনে থাকবে ক, খ, গ বা ঘর মধ্যে যেখানে এটা থাকবে, সেখানে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। আর 9 নাম্বার যে অঙ্কটা, আচ্ছা করেই দিই। 9 নাম্বার একই টাইপের যেহেতু, আরেকটাই আছে, আর অলসতা না করলাম। এক্স ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 আছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে বলা হয়েছে, এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে এরকম করে, দুই পাশে আমি বর্গ করলাম। বর্গ করাতে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 4 মাইনাস 4 রুট 3 প্লাস 3, তার মানে 7 মাইনাস 4 রুট 3, এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বীজগণিতের মান নির্ণয় থেকে 10টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই 10টি অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। আজকে 3টি টাইপ নিয়ে আলোচনা করেছি। এই টাইপের অঙ্ক তোমরা বোর্ডে দিয়ে তাকালে দেখতে পাবে যে কী পরিমাণ বিগত বছর এসএসসি পরীক্ষায় অঙ্কগুলো আসছে আর কি। তো আর আবার বলতেছি যে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ক্লাসগুলো তোমরা একটু কাইন্ডলি শেয়ার করবে। আমার ক্লাসগুলো দেখার পরে যদি কারো কোনো প্রবলেম হয়, ইনবক্সে তোমরা নক করতে পারো। আর পরবর্তী ক্লাসে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আর এই যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, ঠিক এখানকার প্রত্যেকটা মান দ্বারাই এগুলো সমাধান করা যায়। পরবর্তী 1-2টা ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম।